জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলার শাখা থেকে আমাদের এই জৈন্তাপুর বন্যায় বানবাসী মানুষদেরকে দেখার জন্য এসেছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদেরকে দেখার জন্য এই জৈন্তাপুর দারুস সুন্নাহ দাখিল আলিম মাদ্রাসায় আশ্রম কেন্দ্রে এসেছেন এবং আমাদের খবর নেওয়ার জন্য এসেছেন। আমরা জৈন্তাপুর উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত রাত্রে শুনেছি পাহাড়ি ডলে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে যে পানি ছেড়ে দেওয়া হয়েছে, সেই পানির ঢলে এই জৈন্তাপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ এবং খানাঘাট উপজেলা সিলেটের অন্তর্গত 4টি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। তাৎক্ষণিক আমাদের সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইম চৌধুরী এবং আমি আমাদের ইউনিটের নেতৃবৃন্দকে নির্দেশ দেয় যে যাতে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। আমরা আজকের কথা বলি যে আমরা আজকে এসে তাদেরকে দেখে যাব। আমরা আজকে এসেছি আপনাদের সমবেদনা জানাতে, আপনাদের জন্য সামান্য কিছু আমাদের যে আয়োজন, সেই আয়োজনে অল্প একটু খাবার নিয়ে এসেছি আপনাদের সাথে শরিক হতে। আমরা চাই, এই এলাকার 2022 সালে বন্যা হয়েছে, কিন্তু সরকার কোনো কর্ণপাত করে নাই। সুরমা কুশিয়ারা নদী খনন করে নাই, যে বেড়িবাঁধ নেওয়ার কথা ছিল হাওড় অঞ্চলে সেগুলা দেয় নাই, মানুষের যে বন্যার সময় মানুষের যে পাশে থাকার কথা সেটা দেয় নাই। আমরা খবর পেয়েছি এই এলাকায় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা, তথাকথিত জনপ্রতিনিধি যারা আছেন, তারা মানুষের পাশে এসে দাঁড়ায় নাই। সুতরাং বিএনপি একমাত্র দাঁড়িয়েছে। দেখেন আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এই সরপঞ্চ ইউনিয়নের চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ আলী সহ অনেক নেতৃবৃন্দ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে অভয় দিতে পারি, সিলেট জেলা বিএনপি আপনাদের পাশে অতীতে যেভাবে ছিল ভবিষ্যতে থাকবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে বলেছেন আপনাদের খোঁজখবর নিতে, আপনাদের পাশে দাঁড়াতে। আমরা আপনাদের পাশে আছি এবং অবিলম্বে এই বন্যা দুর্গত এলাকাকে, যদি যদি বন্যা বেশি বাড়ে এলাকার দুর্গত অবস্থা সৃষ্টি হবে। আমরা চাই সরকারি সহযোগিতা অপ্রতুল, এইসব প্রতুলতা বাড়ানোর জন্য এবং সমাজের বিত্তবান যারা আছেন তারা এই দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় জৈন্তাপুরবাসী, নিজ পার্টি ইউনিয়নবাসী, আজকে আমরা জেলা বিএনপি থেকে আমাদের সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ আপনাদের উপজেলার নেতৃবৃন্দরা এসেছি। আপনারা জানেন যে এই বন্যায় আপনারা গৃহত্যাগ করে এখন আশ্রয় শিবিরে আছেন। এইটা তো কথা ছিল না। আমরা বলেছিলাম 2022 সালের ভয়াবহ বন্যার সময় যে সিলেটের সব নদীগুলা সিল্টেড হয়ে গেছে, এই ভরাট হয়ে গেছে, এই নদীগুলোকে খনন করার জন্য, বিশেষ করে সুরমা, কুশিয়ারা এবং শাখা নদীগুলো এবং হাওরে যে সমস্ত বড় বড় বেড়িবাঁধ আছে, সেই বেড়িবাঁধগুলো যাতে টেকসই হয় সেইভাবে করার জন্য। কিন্তু 2 বছর অতিবাহিত হলো, এই সরকার কর্ণপাত করে নাই। সরকার কর্ণপাত না করার কারণ হচ্ছে এই সরকার তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। যদি জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার থাকতো তাহলে তার কাজ ছিল জনগণের ভালো মন্দ দেখা, দুঃখ দুর্দশা লাঘব করা, কিন্তু তাদেরকে এই সমস্ত ক্ষেত্রে আমরা কোনোদিন দেখতে পাই নাই। আজকে 2 বছর পরে আবার পার্শ্ববর্তী দেশ থেকে ওই টিপাইমুখ বাঁধ নির্মাণের পর থেকে যে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা করা, শুষ্ক মৌসুমে যখন কৃষকরা কৃষিকাজ করবে তাতে তারা পানি বাদ দিয়ে আটকে আমাদের কৃষিকাজ ব্যাহত করা, এইগুলো হচ্ছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটা সীমান্তবর্তী উপজেলা, পাশাপাশি আরও 3টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, এইগুলো পানিয়ে তলিয়ে গিয়েছে। আমরা বলতে চাই অবিলম্বে এই বন্যা পীড়িত মানুষকে
সাহায্যে অন্ততপক্ষে এই তো ফ্যাসিস্ট সরকার আর যাই হোক জনগণের কাছ থেকে ট্যাক্স নিয়ে এই সরকার চলে, জনগণের ট্যাক্সের যাতে মূল্যায়ন হয়, এই যে বন্যাপীড়িত মানুষের কল্যাণে যাতে কাজ করে সেইটা দাবি জানাচ্ছি এবং এই এলাকাকে বন্যা দুর্গত এলাকা হিসাবে ঘোষণার দাবি জানাচ্ছি। আপনারা অন্ততপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সামর্থ্য হয়তো বা বিরোধী দল হিসাবে ওইভাবে নেই, তারপরেও ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা আমাদের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দকে বলেছি উদ্ধার কাজ চালাতে, সব ইউনিয়নে এলাকায় কাজ চলছে, জৈন্তাপুরেও চলছে। আমরা অনেকগুলো ত্রাণ শিবিরে গিয়েছি, আপনাদের এখানে আসলাম, আজকে আপনাদের জন্য কিছু রান্না করা খাবার নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এই বিপদের দিনে বিএনপি আপনাদের পাশে অতীতেও ছিল, এখনো আসছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত আমাদের কাছে খোঁজখবর নিচ্ছেন যে বন্যাপীড়িত মানুষের পাশে আমরা যে যাতে অন্তত পক্ষে তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য সামর্থ্য কাজ করছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও এই খোঁজখবর নিচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদের এখানে বারবার আসবো, আপনাদের অন্তত পক্ষে এই সময়ে আর কিছু পারি আর না পারি সহানুভূতি নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবো। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে সিলেট জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে অ্যাডভোকেট মুস্তাক আহমদ এবং জালাল খান সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমরা জৈন্তাপুর উপজেলা বিএনপি এবং জৈন্তাপুর উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। আপনারা ওদিকে দেখবো, ওদিকে দেখবো, ওদিকে যাবেন, ভাই একটু বিজি যাই। এরা সব বিএনপির মানুষ, বস্তির নামও কিন্তু বিএনপির বস্তি। কান মারে ঠিক করে দেখুন, কোনো দোষ নেই। ক্লোজ করে